আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। আজকের নাস্তাটা হলো ঝটপট, একদম সহজভাবে। দেখা গেছে যে কোনো ঝামেলা ছাড়া, অত কোনো ঝামেলা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। দেখেন, যাদের বাচ্চারা স্কুলে যায়, একদম ঝটপট একটা টিফিন দেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। অত বেশি কোনো ঝামেলা করা লাগে না। আমি কিছু আতপ চালের গুঁড়া নিয়েছি, বলতে আলবা চালের গুঁড়া নিয়েছি। আতপ চাল বললে কেউ নাও চিনতে পারেন, তাই বলে দিই আলবা চালের গুঁড়া নিয়েছি। আর এটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তাই সেজন্য আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপরে আমি গোলাটা গোলাই নিলাম। সাথে আরেকটা উপকরণ আছে, তাও আপনাদের সাথে দেখাবো। আর একটু লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা গোলাই নিলাম। আর এখানে হলো কাঁচামরিচ আর হলুদ আর পেঁয়াজ, তাই এই 2-3টা উপকরণ আমি মিক্স করে নিলাম, মানে ভালো করে হাতে ডলে নিলাম। হাতে ডলে ভালো করে নেওয়া, নরম করে নিলাম পেঁয়াজটা। তারপরে এই যে দেখেন, এখন আবার একটু দেখে নিলাম চামচটার সাহায্যে যে ঘনত্বটা কতটুক। এখন কি করব জানেন? সুজি দিয়ে দিব। যে আমি বললাম না যে আরেকটা উপকরণ আছে, তাই শেষে দেখলেই বুঝতে পারবেন। আর এই তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে অনন্তপরণ নেড়ে ছেড়ে নেব। আর আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণে নিচ্ছি, আর যতটুকু লাগবে ততটুকুই নিচ্ছি, আর এর চেয়ে বেশি নেই। আর ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, হলুদ দেওয়া, কাঁচামরিচ দেওয়া মেখে নিচ্ছি। আর এটা নরম করে নিচ্ছি। পেঁয়াজটা হাতে কষলে নরম করে নিলে একদম শর্টকাটের নাস্তাটা করা যায় কোনো ঝামেলা ছাড়া। আর আমি এখন লবণটা একটু চেক করে নিলাম, দেখলাম যে সম্পূর্ণ লবণ হয় না। তারপরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর যে কোনো জিনিসে লবণ না হলে বেশ কিন্তু ভালো লাগে না। যে কোনো জিনিসে লবণের স্বাদটাই লবণের কাছে, চিনির স্বাদটা চিনির কাছে। আর আমি কিছু চিনিও দিয়ে দিছিলাম। এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রাখবো। আর এই যে দেখেন, 3টা ডিম নিচ্ছি, আমরা 3 জন, তাই 3টা পিঠা বানাবো, তাই 3টা ডিম নিচ্ছি। নাস্তা 3 জনের জন্য রেডি করব, যেহেতু আমরা লোক 3 জন, তাই 3টা ডিমই হয়ে যাব। আর এই যে দেখেন, সুজিটা এখন ফুলে উঠছে, অনেকটা ফুলে ঘনত্ব হয়ে গেছে। আমি এরকম ঘনই দিব, বেশি পাতলা করব না, পাতলা করলে ভালো লাগে না। আর যদি ঘন থাকে তাহলে খেতে ভীষণ মজা লাগে। একবার হলো আমার বন্ধুরা এরকম ট্রাই করবেন বানানোর জন্য। এই যে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, তারপরে একটু তেল ব্রাশ করে দিছি। তেলটা বেশি দেওয়া লাগবে না, অল্প দিলে হবে। মানে আমি কণ্ঠে বুঝতে পারছেন আমার গলাটার ভিতরে মানে কেমন জানি জ্বলে, তাই কথা বলতে আমার কাছে অসহ্যকর মতো লাগতেছে। তাই কিছুক্ষণ পরপর থাইমা কথা বলি, মানে গলার ভিতরে জানি কেমন লাগতেছে। ঠান্ডা লাগলে আর কি যা হয়। তাই এই তো একটা চামচের সাহায্যে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। যারা অনেকে ডিম খেতে পছন্দ করে না, যেমন আমি সিদ্ধ ডিমটা খেতে আমার কাছে ভালো লাগে না, আমি পছন্দ করি না। আর আমার কাছে ডিম কিন্তু মামলেট করলে বেশ একটু ভালো লাগে, আর ভাজলে ডিম সিদ্ধটা একদম আমি পছন্দ করি না। তাই এই যে দেখেন, যারা ডিম খেতে পছন্দ না করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা অনেকে ডিম খেতে পছন্দ করে না, অনেক বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, তাই সেই বাচ্চাদের জন্য। আর এভাবে করে বাচ্চাদেরকে যদি নাস্তা টিফিন বক্সে দিয়ে দেয়, তাহলে বাচ্চারা টিফিন বক্সটা অনায়াসে খালি করে নিয়ে আসবো। একদম
একদম পুরাটাই খালি করে নিয়ে আসব। আর আসলে আমার তো বাচ্চা নাই, আর সেক্ষেত্রে আর কি বলবো, আমার যদি বাচ্চা থাকতো মনে হয় যে আমি রোজ রোজ এরকম করে টিফিন বানাইয়া আমি টিফিন বক্সে দিয়ে দিতাম। যাই হোক, সবাই দোয়া করবেন, যেহেতু আল্লাহ কোনো দিন আমার নায়নাতকুর রাখে, তাই আমার নাতিদেরকে আমি দিয়ে দেবো, নাতিদেরকে দিব আমি এরকম টিফিন বক্সে করে আমি টিফিন বানাইয়া দিব, নাস্তা বানাইয়া দিব, টিফিন বক্সে করে নাস্তা বানাইয়া দিব। আর দেখেন একদম কতটা সফট, নরম আর একদম ইজি। আর যেহেতু আমি চাউলের গুঁড়া আর আটা দিছি, তো তার জন্য আটা না, সুজি দিছি, চাউলের গুঁড়া আর সুজি দিছি, তো একদম সফট নরম, খেতে ভীষণ ভালো লাগছে, অনেক মজা লাগছে। আর কেউ চাইলে আটা দিয়েও বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই, আটা দিয়েও বানানো যাবে। আটারটা যেমন একটু নরম নরম, আর এটা মানে ভাবটা আসতেছে কীরকম জানেন, সেন্টটা আসতেছে চিতই পিঠার যেরকম লাগে সেম ওরকম লাগে, হয়তো চিতই পিঠাটা একটু মোটা আর এটা একটু পাতলা, তাই কিন্তু খেতে ভীষণ মজা লাগে, অনেক মজা লাগে। যারা না খান তারও অনায়াসে 2 পিস খেয়ে ফেলবেন, যে একবারে বসে বসে খালি কথা বলবেন আর খাইতে থাকবেন, কথা বলবেন আর খাইতে থাকবেন, বেশ ভালোই লাগবে, খেতে থাকলে বেশ ভালোই লাগবে। আর ডিমটা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিই, লবণটা দিলে কিন্তু, আর ডিমে যদি লবণ না দিই তাহলে তো ভালো লাগবে না, মজা লাগবে না, তার জন্য একটু লবণ দিয়ে দিই, লবণটা দিলে বেশ ভালোই লাগবে। বলতে বলতে আমি 2টা রুটি বানিয়ে ফেলছি, দেখতেই তো পাচ্ছেন 2টা রুটি বানিয়ে ফেলছি। আর আমরা 3টা রুটি বানাবো, 3জনে খাবো। আর এর 1 পিস খেলেই বেশ পেট ভরে যাবে, অনেকটা পেট ভরে যাবে। আর এই যে কুসুমটা দেখেন একদম আস্ত রাখছি, আর পিছনের কালারটা দেখতে অনেক সুন্দর লাগে না, হলুদ দিছিলাম, তো হালকা একটু হলুদ দিছিলাম, তাই হলুদের কারণে পিছনের কালারটা দেখতে ভীষণ মজা লাগে, অনেকটা মজা লাগে। আর কি বলবো, দেখেন অলরেডি 2টা বানিয়ে ফেলেছি, দেখতে কত সুন্দর লাগে। তাই আমার বন্ধুরা একবার হলেও চেষ্টা করেন এরকম করে যে নাস্তা রেডি করার জন্য, একবার হলেও চেষ্টা করবেন। যে আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই চলে আসলাম এই নাস্তাগুলো নিয়ে, যে ঝটপট নাস্তা, কোনো ভেজাল নাই, তাই আর কি। এই তো হয়ে গেল আমার নাস্তা রেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার নতুন বন্ধুরা এসে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্ট ধরে আপনাদের ঘরে আমি যাব ইনশাআল্লাহ, যে আমি ভুলে যাব না। আর আমি তো আমার সামনে যে পরে আমি তারই বন্ধু করে চলে আসি, আমার কোনো দ্বিধাবোধ নেই, আমার কাছে ভালো লাগে বন্ধু করতে, আমার কাছে বেশ ভালোই লাগে, অনেকটা ভালো লাগে। আর এই যে দেখেন আমি নাস্তা খেতেছি, যে বেশ মজাই হয়েছে নাস্তাটা, কি বলবে। আর আমি এরকম মাঝে মাঝে আমার বাসায় দেখি, যদি নাস্তা দেখি যে হাতের দ্বারে কিছু নেই, তারপর ঝটপট করে এরকম করে নাস্তা রেডি করে ফেলাই, আমার কাছে ভালো লাগে। দেখেন কুসুমটা একদম হয়ে গেছে, খেতে ভীষণ মজা লাগছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।